হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই জেইস কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপি মিনি মোগলাই। প্রথমে একটি মিক্সিং বোলে প্রায় 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। এবার ময়দার মধ্যে প্রায় 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দেব। এবার হাতের সাহায্যে ময়দার সাথে তেল আর লবণকে ভালো করে মেখে নেব। তেলের পরিমাণটা ঠিক রাখতে হবে। পরিমাণটা ঠিক আছে কিনা এভাবে মুঠো করলে জড়ো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। নর্মাল পানি দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নেব। ডোটি আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভিতরের পুর তৈরি করার জন্য 2টা ডিম নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 6-7টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, কিছু ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। ডিমের মধ্যে সব কিছু দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। মতো লবণ দিয়ে দেব। আর 1/2 টেবিল চামচ চাট মশলা দিয়ে দেব। এটা অপশনাল, না দিলেও চলবে। ভালো করে সব কিছু মিক্স করে নেব। করা হয়ে গেলে এবার মোগলাই তৈরি করতে চলে যাব। এই জায়গাটায় মোগলাই বেলা শুরু করব, সেই জায়গায় একটু তেল লাগিয়ে নেব। ময়দা ইউজ করা যাবে না, তেল ইউজ করতে হবে। এবার আমি বড় সাইজের একটি রুটি বেলে নেব। হয়ে গেলে এবার আমি কুকি কাটারের সাহায্যে কেটে নেব। তাহলে এখানে ছোটো ছোটো লেচি করে রুটি বেলে নিতে পারেন। আমি আর সেই ঝামেলায় গেলাম না। এবার আমি দেখিয়ে দেব কিভাবে মোগলাইয়ের বাসটা দিবেন। রুটির মাঝ বরাবর একটু পুর দিয়ে এক পাশটা এভাবে উঠিয়ে এনে অন্য পাশটাও এভাবে উঠিয়ে এনে হালকা হাতে একটু চেপে দিতে হবে। তবে আমি সবগুলো মোগলাই তৈরি করে নেব। এবার আমি মোগলাইগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলায় আগে থেকে আমি একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমি মোগলাইগুলো দিয়ে দেব। আর এই মোগলাইগুলো ভাজতে চুলার হিটটা বাড়িয়ে দেওয়া যাবে না, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অল্প আগুনে এগুলো ভাজতে হবে। হালকা একটু হয়ে গেলে অপর পাশটাও আমি এভাবে উল্টিয়ে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।